সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলাম ARB টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কম্প্রেসর ওয়াইন্ডিং। তো আমার এখানে একটি কাটা কম্প্রেসর আমি রেখেছি। এখানে জাস্ট কম্প্রেসরটি এরকম ছিল, আমরা এটাকে কাটা অবস্থায় আপনাদেরকে দেখাচ্ছি। তো এটার কিভাবে কয়েল বাঁধবেন এবং এটার মেকানিজমটা কিভাবে হয় আমি সে সম্পর্কে আপনাদেরকে খুব সহজে ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখলে উপকৃত হবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। তো সম্মানিত দর্শক, আমরা এখানে যে কম্প্রেসরটি রেখেছি এটা মূলত একটা রেফ্রিজারেটরের কম্প্রেসর, ছোট সাইজের। বিভিন্ন সাইজের কম্প্রেসর বাজারে পাওয়া যায়, বিভিন্ন সাইজের ফ্রিজের জন্য, রেফ্রিজারেটরের জন্য বিভিন্ন সাইজের কম্প্রেসর ব্যবহার হয়। তো আমার এখানে এটা একটা ছোট সাইজের কম্প্রেসর। তো সম্মানিত দর্শক, এখানে আমরা এটাকে পুরাতন অবস্থায় এখানে খুলে রেখেছি। তো এখানে আমরা একটা ইনসুলেশন ব্যবহার করেছিলাম। এটা প্রথম অবস্থায় থাকবে না, তো রিওয়াইন্ডিং এর সময় অনেক সময় বডি হওয়ার সম্ভাবনা থাকে, তখন এটা ব্যবহার করতে হয়। তো মূলত আমরা অন্য সময় যে ওয়াইন্ডিং করেছি মোটর, বিভিন্ন ধরনের মোটর, সেখানে রোটরটা খোলা যায়, তবে এখানকার রোটরটা আসলে পিস্টনের সাথে লাগা অবস্থায় থাকে, যার কারণে এটাকে সবসময় খোলা যায় না। তো সম্মানিত দর্শক, এটার এই পাশে মূলত স্টেটরটা বসবে। তো এটা হচ্ছে স্টেটর, এটা 24 স্লটের একটি স্টেটর, 24 স্লট। তো এই স্টেটরটা এখানে এই চারটি বোল্ট দ্বারা এখানে লাগাতে হয়। তো সম্মানিত দর্শক, এখানে অনেকেই কাটা কম্প্রেসর সম্পর্কে জানতে চেয়েছেন, মেকানিজমটা কিভাবে হয়, তাদের উদ্দেশ্যে মূলত এখানে আমরা সবসময় দেখেছি যে একটা পিস্টন যদি থাকে তাহলে সেটাকে কম্প্রেস করে, অর্থাৎ আমরা কোনো কিছুতে যদি নিম্নচাপ থেকে উচ্চচাপে সেটাকে প্রেসার দিতে হয় তখন সেটা কম্প্রেসারের প্রয়োজন হয়। তো কম্প্রেসার মানেই হচ্ছে কিন্তু এখানে প্রেসারাইজড করা, অর্থাৎ কোনো যেমন গ্যাস বা বায়বীয় যে কোনো বিষয় হতে পারে, বাতাস, গ্যাস, এই ধরনের বিষয়গুলা, এই ধরনের পদার্থগুলা এইখানে আমরা যেটা দেখবো, যেমন আমরা যেটা পাচ্ছি সেটা যদি এই গ্যাসটা এইখান দিয়ে যাওয়ার পরে এটাকে পিস্টনে সংকোচন করার পরে এটা উচ্চ এরকম ভাবে চাপ দেওয়ার পরে এটা খুব বেশি অল্প জায়গার মধ্যে যখন যায় তখন সেটা প্রেসারাইজড করে বেশি। প্রেসারাইজড হওয়ার পরে যেমন এইখান দিয়ে বের হবে, আবার যদি আমরা এটাকে এই দিক দিয়ে ইন করি তাহলে এই দিক দিয়ে বের হবে। এটা হলো শুধুমাত্র এটার পিস্টনটা ওঠানামার উপরে। তো সম্মানিত দর্শক, এখানে কিন্তু এটা মূলত যে আমরা যে ইঞ্জিনের যে পিস্টন দেখি সেই ধরনের পিস্টন, এখানে মূলত আমাদের এই রোটরের সাথে একটা ক্র্যাঙ্কশেফট দ্বারা এটাকে কানেক্ট করা, যার কারণে এই রোটরটা যখন ঘুরতে থাকে, দেখেন এটা হলো ক্র্যাঙ্কশেফট বা বাঁকা, অর্থাৎ একবার যখন এই রোটরটা ঘুরতে থাকে তখন একবার এটা এইদিকে যাচ্ছে, আবার আস্তে আস্তে এটা যেহেতু ক্র্যাঙ্ক বাঁকা, তখন আবার রোটরটা যখন এইদিকে এই সাইডে চলে আসছে তখন এটাকে আবার টেনে নিয়ে আসতেছে, এর কারণেই এরকম ওঠানামা করে পিস্টন। তো এই বিষয়টাকে কাজে লাগিয়ে এখানে যে সিলিন্ডারের ভিতরে যে এইখান দিয়ে আমাদের যে গ্যাসটা যখন রেফ্রিজারেটর সিস্টেমে লাগানো থাকে কম্প্রেসারটা, তখন এইখান দিয়ে গ্যাসটা যাওয়ার পরে এখান থেকে যখন প্রেশার দেয় তখন এটা সংকোচন হওয়ার পরে এটা এই দিক দিয়ে প্রেশারাইজড করে এটা উচ্চ চাপে গ্যাসটা বের করে দেয়, তখন প্রেশারটা থাকে বেশি। তো এইভাবে মূলত কাজ করে। এবং এই রোটরটা আসলে এটা অনেক জায়গায়, যেমন গাড়ির ইঞ্জিনে সেখানে কিন্তু কয়েল থাকে না, সেখানে বেল্ট দিয়ে গাড়ির ভিতর যে সমস্ত এসি থাকে বা এই সিস্টেমটা কাজ করে, তো সেখানে হলো বেল্ট দিয়ে এরকম হুইলার থাকে, সেখানে ঘোরানো হয়। তো এখানে আসলে বেল্টের সিস্টেম নাই, যার কারণে এখানে স্টেটরের মাধ্যমে এখানে রোটর দিয়ে কয়েল দিয়ে ম্যাগনেটাইজ করে এটাকে ঘোরানোর জন্য এটা সিস্টেমটা করা হয়েছে। তো সম্মানিত দর্শক, কম্প্রেসারের এখানে আমরা অনেক সময় বলি যে কম্প্রেসার কাট করা যাবে না, বাঁকা করা যাবে না, সেটার মূল কারণ হচ্ছে দেখেন এই কম্প্রেসার কিন্তু জাস্ট এই স্প্রিংগুলোর উপরে বসে থাকে, কোনো স্ক্রু দিয়ে লাগানো নাই, যার কারণে যদি কম্প্রেসারটা এরকম কাত হয়ে যায় তাহলে সেখান থেকে এই ট্রে থেকে সরে যেতে পারে, আর সরে গেলেই এটা কাজ করতে পারবে না। তো মূল বিষয় হচ্ছে এটাই। তো এটা এইভাবে বসানো অবস্থায় থাকবে, নর্মালি এই অবস্থায় থাকবে, কোনো স্ক্রু থাকবে না।
এবং আমরা এখন কয়েল কিভাবে বাঁধবো সে বিষয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি। এখানে মূলত দেখেন আমরা অনেক সময় যে 24 স্লটের সিঙ্গেল ফেস মোটর যেরকম ওয়াইন্ডিং আপনাদেরকে দেখিয়েছিলাম ঠিক এখানেও একই রকম। তো এখানে মূলত দুইটা পোল, এটার আরপিএম অনেক বেশি, কম্প্রেসার অনেক বেশি জোরে ঘোরে স্পিডে 3000 আরপিএম এ। তো এখানে দেখেন 1 2 3 4 এবং এখানে হচ্ছে একটা পোল এবং এই পাশে হবে আর একটা পোল। তো এটা হচ্ছে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল। আর এই কয়েলের গুলার কানেকশন হচ্ছে যেমন একটা কয়েলের এই কয়েলটার যদি আমরা শুরু ধরি তাহলে এই কয়েলের শেষ এই কয়েলের শুরুর সাথে লাগবে, অর্থাৎ ক্লকওয়াইজ দিকে ঘুরবে। পরবর্তী কয়েলের শেষ তারপরের কয়েলের শুরুর সাথে লাগবে। এইভাবে সর্বশেষ যেটা থাকবে সেইটা আবার পরবর্তী পোলের সাথে একইভাবে এই সিস্টেমে আমরা এখানে কয়েল বানিয়ে রেখেছি, এগুলো দিয়ে আমরা পরবর্তীতে করে তারপরে এই পোলের সাথে এই পোল কানেকশন করব। যখন রানিংটা হয়ে যাবে তখন আবার আমরা স্টার্টিংটা ঠিক একইভাবে বসিয়ে দেব। তো সম্মানিত দর্শক, আসলে এখানে আমরা যেভাবে দেখিয়েছি এখানে বিভিন্ন সাইজের কয়েল, এটা হচ্ছে বড় কয়েল, এটা হচ্ছে ছোট কয়েল। যেমন বড় কয়েলটা এখান থেকে এটা হচ্ছে 12 নম্বরে যাবে, অর্থাৎ কয়েল স্প্যান হচ্ছে 12, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তারপরের কয়েলটা 1 থেকে 10 আসবে, 1 2 3 4 5 6 7 8 9 10। তারপরটা এরকম আস্তে 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 কমতে থাকবে। এটা আমরা এখানে যেমন 8টা, তারপরে এই পাশে 8টা, সরি এই পাশে 4টা, এই পাশে 4টা, 8টা, এবং এই পাশে স্টার্টিং কয়েলের এই পাশে 2টা, এই পাশে 2টা, এরকমও করা যাবে। তারপরে আবার কয়েল যদি আমরা চাই যে বাড়িয়ে দেবো সেটা বাড়িয়ে দেওয়া যাবে। তো এইভাবে বিভিন্নভাবে এটা করা যায়। তো আমরা প্রথমে এখানে যেভাবে কানেকশনটা করা হয়েছে, যেমন এখানে আমরা যদি বলি যে ক্লকওয়াইজ দিকে, এইভাবে ক্লকওয়াইজ দিকে ঘোরানোর পরে এই যেমন এই যে কয়েলটা শেষ হয়ে গেল, এই শেষ হওয়ার পরে পরবর্তী যে কয়েলটা আছে ভিতরের সেটার সাথে সেটার এই শুরুর সাথে আবার এই কয়েলটা লেগে গেছে। লাগার কারণে এইখানে দেখেন এইভাবে ক্লকওয়াইজ দিকে ঘুরছে, ক্লকওয়াইজ দিকে ঘুরতে ঘুরতে একটা সময় শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে আবার এই প্রথমটার সাথে লাগিয়ে দিয়েছি, তারপরে আবার এটা আবার এইদিকে ঘুরছে, ক্লকওয়াইজ দিকে ঘুরছে। ঘোরার কারণে সবগুলো একই দিকে ঘোরার কারণে এখানে 4টি গ্রুপ কয়েল মিলে একটি পোল তৈরি করছে। আর যদি একটার শেষ এবং অন্যটার শেষের সাথে দেওয়া হতো তাহলে এটা একটা পোল তৈরি হতো, এটা একটা পোল তৈরি হতো, অর্থাৎ এখানের চুম্বকের উত্তর মেরু এবং আবার পরেরটাতে দক্ষিণ মেরু। এইটার কারণে আমাদের এইখানে যে রোটরটা রয়েছে এই রোটরটা ঘুরতে পারতো না, এটা এরকম লেগে আটকে যাইতো, ঘুরতে পারতো না, এই সমস্যাটা হতো। তো ওই জন্য কয়েলের সাথে যখন আমরা কয়েল কানেকশন করব তাহলে শেষেরটার সাথে পরবর্তী কয়েলের শুরুর সাথে লাগাবো, এবং পোলের সাথে যখন পোল কানেকশন করব তখন শেষ এবং পরবর্তী পোলের শেষের সাথে গিয়ে লাগাবো। পরবর্তী পোলটা হবে এন্টি ক্লকওয়াইজ, এটা যদি ক্লকওয়াইজ হয় তাহলে পরবর্তীটা হবে এন্টি ক্লকওয়াইজ। আর এছাড়াও আমার কম্প্রেসার ওয়াইন্ডিং সম্পর্কে ভিডিও আপলোড করা আছে, যদি কেউ না দেখে থাকে তাহলে সেখান থেকে দেখতে পারবেন। আসলে আজকের বিষয়টি হচ্ছে ভ্যারাইটি সিস্টেম। এখানে যেমন মেকানিক্যাল কিছু অংশ আমি বলেছি, তারপরে এখানে ওয়াইন্ডিং সম্পর্কেও কিছু ধারণা আপনাদের দিয়ে দিলাম। সম্মানিত দর্শক, যদি সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনার ভালো লাগে বা উপকৃত হন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, এবং এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আসলামের বিটিভির সাথে থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।